এত প্রিয় নাম। আল্লাহ তাআলা যেই নবীর আশিক, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বানায়া দিয়েছেন খলিলুল্লাহ, আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানায়া দিলেন হাবিবুল্লাহ। আমার ভাইরা, এমন একজন নবী পাইলাম যেই নবী উম্মতের জন্য ফিদা, যেই নবী উম্মত ছাড়া কিছু বোঝে না। কারণ আমার নবী বলে, ও উম্মত আমার, আমাকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, আমাকে সবচাইতে মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তাআলা সবচাইতে বীর পুরুষ বানিয়েছে, আমাকে সবচাইতে বড় দানবীর বানিয়েছে। আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবী এমন নবী, আল্লাহর নবী নিজে বলেন, আল্লাহ তাআলা আমাকে আউয়াল এবং আখির সমস্ত ইলম এবং যোগ্যতা দান করেছেন। আমাকে আল্লাহ তাআলা এমন 6টা জিনিস দান করেছেন যা আর কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ভাইরা আমার, কেমন নবী পাইলাম? রসুলের সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনা যিনি করেছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেন, খেয়াল করে শুনেন, কেমন নবী পাইলাম? নবীর জিন্দেগির ব্যাপারে আমাদের কোনো খবর নাই, নবীজির শানের ব্যাপারে আমাদের কোনো খবর নাই। খেলোয়াড়ের নাম জানি, আমার ভাইরা, নেতা নেত্রীর প্রশংসার কোনো শেষ নাই। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আখলাক ওয়ালা নবী বানায়া দিলেন। আল্লাহর নবী বলেন, এমন কিছু যোগ্যতা আমাকে আল্লাহ তাআলা দান করেছে যা আল্লাহ আর কোন নবী রাসূল পয়গম্বরকে দেয় নাই, দুনিয়ার কোন মাখলুকাতকে দেয় নাই। আল্লাহর নবী নিজে বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরাও ওয়া মাসজিদা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়াদ নাবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কটাল বুড়িলাসপুর ফেঞ্চুগঞ্জের ভাই, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন। কেমন নবী পাইলাম? আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, আমাকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে বড় বানায়া দিলেন, কিন্তু এমন 6টা আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি, নামাজের দরুদ সবাই জবান খুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ইলাসপুর মরহুম হাজী সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত আজকের মোবারক মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের আলিশানে শুকরিয়া আদায় করছি এই মর্মে, যিনি আমাদেরকে মধ্যরাত পর্যন্ত উলামায়ে কেরামের জবানে নূরানি নসিহত শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন, এবং আমার মতো নালায়েককে আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই সমস্বরে ভক্তি ভরে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বরকতের নিয়তে কালামে মাজিদের অত্যন্ত মশহুর আয়াত সূরা আম্বিয়ার আয়াতটুকু তেলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দান করলে অল্প সময়ের ভেতরে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আলোচনার মাঝে বরকত দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগা শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি আল্লাহ তাআলা তামাম কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন বানায়া দিলাম। তামাম কায়নাতের জন্য যেমনি ভাবে আমি আল্লাহ তাআলা সকলের রব, যেমন নামাজেও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যেমন সকলের রব, আমাদের নবী মাহবুব নবী মনসুর নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা তামাম কায়নাতের জন্য, সমস্ত ইনসান, সমস্ত জানোয়ার, সমস্ত জিন্নাতের জন্য আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত বানাইয়া দিলাম। আমার নবী এমন নবী, যেই নবী একজন স্বামীর জন্য রহমত, আমার নবী একজন আলেমের জন্য রহমত, আমার নবী সাধারণ শ্রমিকের জন্য রহমত, আমার নবী জীবজন্তু জানোয়ারের জন্য রহমত। আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ কাউসারওয়ালা নবী বানায়া দিলাম। ও নবী, আপনার মর্যাদা এত বেশি বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদের মালিক বানাইলাম। আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আল্লাহ তাআলা পৌঁছা দিলাম। আপনার নামের মর্যাদা সবচাইতে আমি আল্লাহ তাআলা বেশি বাড়ায়া দিলাম। আজানের মধ্যে, আপনার আজানের মধ্যে আমার আল্লাহর নাম খেয়াল করে বুঝবেন, এমন নবী পাইলাম আমার আল্লাহ তাআলার নাম যেমন আজানের মধ্যে পাওয়া যায়, আমার নবীজির নাম আজানের মধ্যে পাওয়া যায়। আজানের মধ্যে আমার আল্লাহর নাম, আজানের মধ্যে আমাদের নবীজির নাম, ইকামতের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম, ইকামতের মাঝে আমাদের নবীজির নাম, কালিমার মধ্যে আমার আল্লাহ তাআলার নাম, কালিমার মধ্যে আমাদের নবীজির নাম। আল্লাহ তাআলার নাম যত জায়গায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত যেমন আল্লাহ তাআলার নাম সর্ব অবস্থায় থাকবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, তামাম কায়নাত সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর নাম যেমন সব সময় বাকি থাকবে, আমাদের নবীজির নাম সব সময় বাকি থাকবে। ইদা যুকিরতু যুকিরতা, আল্লাহর নবীর নাম, আল্লাহর নাম যত জায়গায় উচ্চারণ হবে আমাদের নবীজির নাম তত জায়গায় উচ্চারণ হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একদিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমার নবীজির অনুসরণ মানে আমি আল্লাহ তাআলার অনুসরণ, আর আমাকে পাইতে গেলে আমার নবীজির অনুসরণ করতে হবে। আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে ভালোবাসবা। আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমার নবী অনুসরণ অনুকরণ এটা আজ যদি তুমি করো বান্দা, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলে, গোলাম, যেই বান্দা যেই বান্দি সেই যেই সমাজের মানুষ, যেই এলাকার মানুষ আমার নবীকে ভালোবাসবে, অনুসরণ করবে, তাদেরকে আমি আল্লাহ যেমন ভালোবাসব তেমনি ভাবে জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কারণ আমার পরে तमाम কায়নাত সমস্ত মাখলুকাতের পরে যার মর্যাদা তিনি হলেন আল্লাহ তাআলার নবী, তিনি হলেন আপনার আমার জানের নবী, প্রাণের নবী। কারণ আমার নবীজিকে কোরআনের মধ্যে আল্লাহ
আল্লাহ তাআলা যতজন নবীর নাম উচ্চারণ করেছে সব নবীদের নাম হরফে নিদা দিয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা, ইয়া নূহু কদ জাতালতানা, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা কদ সাদ্দাকতার রুয়া, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআনের মধ্যে প্রায় 9 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তন্মধ্যে 8 জন নবীকে আল্লাহ তাআলা সরাসরি ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া নূহ, ইয়া ঈসা সব নবীকে আল্লাহ তাআলা যার যার নিজস্ব নাম ধরে ধরে ডাকে। কিন্তু একজন নবী যিনি আল্লাহ তাআলার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মাহবুব নবী, যিনি মনসুর নবী, যিনি মুস্তাফা নবী, যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীকে আল্লাহ তাআলা হরফে নিদার মাধ্যমে হে আদম, হে ইয়াহইয়া, ইয়া যাকারিয়া বলে। কিন্তু একজন নবী আমার আপনার নবী যাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 114 খানা সূরা পাওয়া যায়, কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই। কোরআনের মধ্যে যত আয়াত আছে কোন জায়গায় আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যখন ওই ডাক দিয়েছে তখন ওই আল্লাহ তাআলা বলেছে ইয়াসিন তাহা হামিম তাসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা আমার নবীর নাম এত প্রিয় নাম, আল্লাহ তাআলা যেই নবীর আশিক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বানায়া দিয়েছেন খলিলুল্লাহ, আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানায়া দিলেন হাবিবুল্লাহ। আমার ভাইরা এমন একজন নবী পাইলাম যেই নবী উম্মতের জন্য ফিদা, যেই নবী উম্মত ছাড়া কিছু বোঝে না। কারণ আমার নবী বলেন ও উম্মত আমার, আমাকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, আমাকে সবচাইতে মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তাআলা সবচাইতে বীর পুরুষ বানিয়েছে, আমাকে সবচাইতে বড় দানবীর বানিয়েছে। আল্লাহর নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবী এমন নবী, আল্লাহর নবী নিজে বলেন আল্লাহ তাআলা আমাকে আউয়াল এবং আখির সমস্ত ইলম এবং যোগ্যতা দান করেছেন। আমাকে আল্লাহ তাআলা এমন 6টা জিনিস দান করেছেন যা আর কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ভাইরা আমার, কেমন নবী পাইলাম? রসুলের সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা যিনি করেছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেন, খেয়াল করে শুনেন কেমন নবী পাইলাম। নবীর জিন্দেগির ব্যাপারে আমাদের কোনো খবর নাই, নবীজির শানের ব্যাপারে আমাদের কোনো খবর নাই। খেলোয়াড়ের নাম জানে আমার ভাইরা, নেতা নেত্রীর প্রশংসার কোনো শেষ নাই। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আখলাক ওয়ালা নবী বানায়া দিলেন। আল্লাহর নবী বলেন এমন কিছু যোগ্যতা আমাকে আল্লাহ তাআলা দান করেছে যা আল্লাহ আর কোন নবী রাসূল পয়গম্বরকে দেয় নাই, দুনিয়ার কোন মাখলুকাতকে দেয় নাই। আল্লাহর নবী নিজে বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়াদ নাবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কটাল বুড়িলাসপুর ফেঞ্চুগঞ্জের ভাই, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন। কেমন নবী পাইলাম? আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, আমাকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে বড় বানায়া দিলেন, কিন্তু এমন 6টা বৈশিষ্ট্য আমি নবীকে আল্লাহ তাআলা
তাআলা দিয়েছে, যার কাউকে দেয় নাই। ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিদ্দিক, আমার নবী বলেন অন্যান্য নবীদের মাঝে আমাকে 6টা বিষয় দিয়া, 6টা শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক মূল্যায়ন করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আর জোরে আল্লাহর নাম জোরে বলা সুন্নাহ, সবাই পড়েন আল্লাহু আকবার। বাইরে আমার কেমন নবী পাইলাম? আমার নবী বলেন 6টা বিষয় দিয়ে আমাকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করেছেন। 1 নম্বর, নবীজি বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিদ্দিন ওয়া উতিতু জাওয়ামিআল কালিম। আমার নবী বলেন 1 নম্বর, আমাকে অনেক লম্বা বিষয়কে সহজে বোঝার যোগ্যতা, বোঝানোর যোগ্যতা একমাত্র আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। যেই কোনো বিষয় যত জটিল এবং বড় হোক না কেন, আমার নবীজি উম্মতের মাঝে সহজে বর্ণনা করার যোগ্যতা আমার নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। খেয়াল করেন বারা আমার। 2 নম্বর, আমার নবীজি বলেন ওয়ানুসিরতু বিররুব, আল্লাহ তাআলা শত্রুর মনে আমার ভয় ভীতি দিয়ে আমাকে সাহায্য করেছেন। শত্রু যদি মাসিরাতা শাহরিন, 1 মাইল 1 মাসের দূরত্ব আমাদের নবীজির কাছ থেকে থাকে, ওইখানে থাইকা শত্রুর মনে ভয় দিয়ে আল্লাহ আমার নবীজিকে সাহায্য করেছেন। 3 নম্বর, আমাদের নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ওয়াহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ তাআলা যুদ্ধে অর্জিত সম্পদ, গনিমতের মাল আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল বানিয়েছেন। 4 নম্বর, আমাদের নবীজি বলেন, খেয়াল করেন কত দামি হাদিস, আমার নবীজি বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা। আমার ভাইরা, আমার নবী বলেন উম্মত আমার তামাম কায়নাতের সমস্ত জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য পবিত্র বানায়া দিয়েছেন। তামাম জমিন, সমস্ত জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র বানাইছেন এবং সেজদার জায়গা বানাইছে। আমার ভাইরা, কথাটা কে জানে কতটুকু বুঝেছেন? নবীজির জন্য এবং নবীজির উম্মত তথা আমাদের জন্য সমস্ত জায়গা নামাজের জায়গা আল্লাহ বানায়া দিয়েছেন। কিন্তু অন্যান্য নবীগণ যার যার যেখানে নামাজের জায়গা নির্ধারিত জায়গা ছাড়া নামাজ আদায় করলেও আদায় হতো না। কিন্তু আমার নবীকে এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে। নবী বলেন অন্য নবীর চাইতে আমাকে এটা স্পেশাল দান করেছেন। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা। আল্লাহর নবী বলেন সমস্ত নবীদের জন্য হিসাব আলাদা, আমার জন্য হিসাব আলাদা। আমার জন্য তামাম কায়নাত সমস্ত জমিনকে আল্লাহ তাআলা নামাজের জায়গা এবং সিজদার জায়গা বানায়া দিয়েছেন। 4 নম্বরটা খেয়াল করেন, আমার নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। এই কথাটা শুনতেই হবে। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলের নবী আমারে বানাইয়া পাঠাইছেন। অন্য কোন নবী, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন, কোন নবী তামাম কায়নাতের নবী নয়, কোন নবী রাহমাতাল লিল আলামিন নয়, কোন নবী তামাম সৃষ্টিজীবের নবী নয়। একমাত্র আমাদের নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। তামাম জগতের জন্য, তামাম সৃষ্টিজীবের জন্য আল্লাহ তাআলা আমাকে নবী বানায় পাঠাইছেন। কেমনে জানি বললে বুঝবেন? সূরা হুদের মধ্যে কয়েকজন নবীর উদাহরণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন হুদ আলাইহিস সালামকে তার কওমের নবী বানাইলাম, নূহ আলাইহিস সালামকে তার জাতির নবী বানাইলাম। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যার যার এরিয়া ভিত্তিক নবী বানায় পাঠাইছেন। যেমন আয়াতগুলো বড় শোনায় বলে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন অন্যান্য নবীর দৃষ্টান্ত কোরআনের আয়াতের ভিতরে পাওয়া যায়। যেমন আল্লাহ পাক বলেন নূহকে তার কওমের নবী বানায়া পাঠাইলাম, হুদকে তার কওমের নবী বানায়া পাঠাইলাম। এর বাহিরে ওনার নবুয়ত আর চলে না। আদম আলাইহিস সালামকে তার নির্ধারিত কওম জাতি গোষ্ঠীর জন্য নবী বানায়া পাঠাইলাম। সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির নবী বানায়া পাঠাইলাম। মাদিয়ান নগরীর জন্য একজন নবী পাঠাইলাম, ওই নবীর নাম শুআইব আলাইহিস সালাম। এবং
বনি ইসরাইল ফিরাউনের জন্য একজন নবী বানায় পাঠাইলাম, যার নাম মূসা আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা নবীকে কালিমুল্লাহ বানিয়েছেন। যতজন নবীর নাম বললাম, যতজন নবীর নাম বলা হয় নাই, যতজন নবীর নাম কোরআনে কারীমের আয়াতের ভেতরে আছে, যতজন নবীর নাম নাই, সব নবীদের ব্যাপারে একটাই মাসআলা, সমস্ত নবীরা যার যার নির্ধারিত কওমের নবী, নির্ধারিত এলাকার নবী। কিন্তু আমার আপনার নবী অন্য নবীদের মতো না। নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী বলেন গোটা সৃষ্টি জীবের নবী বানায়া আল্লাহ আমারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির কোরআনের আয়াত, আমার নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে আমি আল্লাহ তামাম কায়নাতের জন্য রহমত বানায়া দিলাম। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাবিব আমার, আপনার উম্মতকে আপনি জানায় দেন, কুল হে নবী জানায় দেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, অন্য নবীদের মতো আমাকে মনে করবা না। আদম নবীর মতো আমি না, নূহ নবীর মতো আমি নবী না। অন্যান্য যত নবী, যত পয়গম্বর পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, অন্যান্য নবীদের মতো আমার শান নয়। আমি হইলাম এমন নবী ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি আল্লাহ তাআলা তামাম জাহানের জন্য নবী বানাইয়া পাঠাইলাম। আমার নবীজির সব নবীদের নবী, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদামা। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আমাকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের চাইতে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা দান করবে। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন সকলের আগে আমাকে আল্লাহ আদম সন্তানদের সর্দার বানায় দিবে। যেমনই ভাবে আমি নবী সব নবীদের সর্দার, সব নবীদের ইমাম বানায় দিলেন আল্লাহ তাআলা। জ্ঞানের দিক দিয়ে সবচাইতে বেশি জ্ঞান আমার নবী। আখলাকের বিবেচনায় এর চাইতে বড় আখলাক আর হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমার আখলাকের বিবেচনায় এক নম্বর আমার আপনার নবী। সৌন্দর্যের বিবেচনায় ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার ভাইয়ারা, আমার নবীর সাহাবী বলে নবীর মতো এত সুন্দর আমার এই দুই নয়ন আর দেখি নাই। নবীর মতো এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই। সবচাইতে সুন্দর নবী আমার নবী। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, রাসূলকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত বানায় আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। যার মাতা